বিশ্বম্বর উপজেলার ধনপুর ইউনিয়নের চরগাঁও গ্রামের চাষি জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিনের ভুট্টার জমিতে অবস্থান করছি। আমরা লক্ষ্য করছি একটি ব্যতিক্রমধর্মী ঘটনা। এখানে ভুট্টার জমিতে সাথী ফসল হিসাবে উনি লাই শাকের আবাদ করেছেন। ইতিমধ্যে অনেক লাই শাক উনি বিক্রি করে দিয়েছেন। বিশ্বম্বর উপজেলার ধনপুর ইউনিয়নের চরগাঁও গ্রামের চাষি জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিনের ভুট্টার জমি আমরা লক্ষ্য করতে পারছি। উনি একটা ব্যতিক্রমধর্মী ঘটনা ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম। এখানে উনি ভুট্টার সাথে সাথী ফসল হিসাবে লাই শাকের আবাদ করেছেন। ইতিমধ্যে অনেক লাই শাক উনি বিক্রি করে ফেলেছেন, এখনও বিক্রির পথে। আপনারা লক্ষ্য করছেন ওই আমাদের লাই শাক, এবং যে দিক থেকে বিক্রি করে ফেলেছেন তা হয়েছে এই অবস্থায় আছে। আমি ফরিদ উদ্দিনের সাথে কথা বলবো। লাই শাক, জি, এটা লাই শাক। কতটুকু জমি আছিল? এন 30 শতক জমি। 30 শতক জমি। এই পর্যন্ত কত টাকা বিক্রি করছেন লাই শাকের? আমি প্রায় আজকে লাগায় 25,000 টাকা বিক্রি আইছে। লাই শাক 25,000 টাকার মতো বিক্রি করে ফেলছেন অলরেডি। জি, এখন তো ভুট্টা রয়ে গেল। আপনি এই যে লাইনগুলি করছেন, লাইন থেকে লাইনের দূরত্ব কয় ইঞ্চি? আমি 2 ফুট দিচ্ছি, আর সারা থেকে সারা 11 ইঞ্চি দিচ্ছি। কি পরিমাণ? জি, ভ্যারাইটি যে পায়োনিয়ার 33, জি। 55। আর কি কি সার দিয়েছেন এখানে? এখানে সার দিছি আমি, টিএসপি দিছি 30 কেজি, পটাশ দিছি আপনার 15 কেজি, আর ওই জৈব দিছি আপনার নাকু যেটা বলে এটারে দিছি 2 বস্তা, আর দানাদার বিষ দিছি আপনি 3 কেজি। আমরা একটা সিগন্যাল দিই আমি, এই যে আপনার যে স্টেজে আছে চারাগুলি একটু বড় হলে হয়তো লক্ষ্য করবেন, নজরও রাখবেন। জি, এই ডুগলের মধ্যে একটা পোকা আসতে পারে। জি, এদের আমরা বলি ফল আরবি ওয়ার্ম। জি, এটা ঝাঁকে ঝাঁকে জমিতে আক্রমণ করে। জি। যদি এই পোকাটার আক্রমণ দেখেন সাথে সাথে আমরা ফোন দেবেন, আমি আপনাকে একটা ট্রিটমেন্ট দেবো। আর যদি না আসে তো কোনো কথা নেই, জি, ঠিক আছে? জি তা স্যার। আপনি আশা করতেছেন ফলনটা কি আসতে পারে? আমি তো আশা করি স্যার আমার 40 থেকে 45 আশা করি আল্লাহ। ঠিক আছে, আপনার এই ভ্যারাইটিটা আমরা অতিথিদের রেকর্ড আছে, এটা 40 আপ, মানে 40-45 পর্যন্ত আমাদের এই এলাকায় ফলন আসে। আমি আশা করি ভালো একটা ফলন আসবে। পরবর্তী পরিচর্যার মধ্যে নির্ভর করবো। আর আমার প্রত্যাশা হলো আপনারা সবাই অন্যান্য চাষিরা যেন এই চাষে বিভিন্ন আবায় আসে, আপনার অর্থনৈতিক লাভবান হন। আমরা কৃষি বিভাগ আছে আপনাদের পাশে, যে কোনো সময়ে যে কোনো সহযোগিতা আমাদেরকে স্মরণ করবেন, আমরা আপনাদের পাশে উপস্থিত হয়ে যাব। ধন্যবাদ, ভালো থাকেন।